হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আই হোপ আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে এই পর্যন্ত থাকবে। তো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর ঘড়িতে সময় এখন ওই সকাল 7:30 বাজে। এখন যেহেতু আমি বাবার বাড়িতে আছি, কারণটা তোমরা জানোই কেন আছি। তো যাই হোক, সকালে উঠে দেখলাম গাছ ভর্তি ফুল, আর মা স্নানে গিয়েছে, তাই ভাবলাম পুজো করবে আর কিছু ফুল আমি তুলে রেখে দিই। এখানে সেভাবে মা কোনো কিছুই করতে দেয় না, কারণ বাড়িতে যাই করি না কেন এখানে মা টোটালটাই আমাকে রেস্ট দিয়ে থাকে এবং সবসময় বকা দেয় কোনো কিছু করতে গেলে। তো যাই হোক, এখন দেখলাম গাছ ভর্তি ফুল আর মা এসে পুজো করবে, তাই কিছুটা কাজ আমি এগিয়ে রাখলাম মায়ের কথা না শুনে। তো যাই হোক, এই তো দেখো অনেকগুলো ফুল নিয়েছি। আর এদিকে সকালবেলা বেশ বৃষ্টিও চলে এসেছে, খুব বৃষ্টি হচ্ছে সকাল টাইমটায়, তাই ভাবলাম একটু চা করে ফেলি। তো মা কখন আসবে, চাটা যদি বানিয়ে রাখি মায়েরও অনেকটা হেল্প হবে। যতই বলুক মা করতে না, তবু মাঝে সাঝে আমি কিছু কাজ করে রেখে দিই। আজকে যেহেতু ক্লাস নেই, তাই বাড়িতেই আছি, আর বাড়িতে থাকলে চাটা খাওয়া হয়। তো আর যদি আমি সকালে বেরিয়ে যাই, সেভাবে চা কোনো খাওয়া হয় না। সকালে একেবারে ভাত খেয়েই বেরিয়ে যেতে হয়, কারণ সেই কখন আসবো, রাত 11টা বা রাত 10টাও হয়ে যায় কোনো দিন, তখন এসে ভাত খাওয়াটা ঠিক ভালো লাগে না। আর তাই সকালবেলায় খেয়ে যাই এবং সেখানের জন্য কিছু টিফিন নিয়ে যাই। তো যাই হোক, আজকে বাড়িতে আছি, তাই একটু ভালো করে চাটা খাবো। তো চলো, বিস্কিটগুলো নিয়ে নিয়েছি। সকালে চাটা কমপ্লিট করে নিয়েছি খাওয়া, আর সোনাবাকেও খাইয়ে ওকে একটু পড়তে বসালাম। আর এদিকে এই যে একটু ভালো করে নিজের যত্নটাও করে নিই, যেহেতু মায়েদের বাড়িতে এসে আমি ঠিক নিজের যত্ন ভুলেই যাই, কারণ এখানে এসে না একটু অলসতাটা বেশি হয়ে যায়। তো যাই হোক, আর এদিকে এই যে এখন বিছানাটা গুছিয়ে নেব। বেড কভারটা একটু কেমন হয়ে গেছে, তাই ভাবলাম বেড কভারটা চেঞ্জ করে নেব। বেড কভার চেঞ্জ করে নিয়েছি। এই যে বালিশগুলো এবার সাজিয়ে নেব। যদিও বা এগুলো করতে বারণ করে, সবকটা আমি করেই নিই, কারণ নিজের কাজ বা এই টুকিটাকি কাজগুলো তো করাই যেতে পারে, তাই না? আর জানো, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে, আর সত্যি ভালো লাগছে সকাল টাইম থেকে বৃষ্টি, আর মনে হচ্ছে যে বর্ষাকাল নেমে গেছে। আর বর্ষার সময় তো এখন, বর্ষা তো নামবেই। তো যাই হোক, আর এই যে সোনা আবার জামাগুলো এখন আমি ভালো করে ভাঁজ করে রেখে দেবো, কারণ এগুলো না বৃষ্টির জন্য বাইরে তো শুকনো করা যাচ্ছিল না, তাই মা রাতে ফ্যানে দিয়ে দিয়েছিল। তো এগুলো সব শুকিয়ে গেছে। তো চলো, এগুলোকে সব ভালো করে ভাঁজ করে নিই। এখানে সোনা আবার জামা কাপড় রাখার বাস্কেটটা তো আনা হয় না, আর ছোট থেকেই বাস্কেট নিয়ে এসে আমার আর বড়োবেলায় আর সেই বাস্কেট নিয়ে আসতে একেবারে ইচ্ছে করে না, তাই আমি না বড় ব্যাগে করে জামাগুলো নিয়ে চলে এসেছি। তো এখানে এসে কিসে রাখবো খুঁজে পাচ্ছিলাম না, তো তাই একটা আমি ছোট্ট খাঁচার মতো পেয়েছি, যেটা স্ট্যান্ড বলতে পারো, অনেকে অনেক কিছুই তাতে রাখে। আমি আমার সোনা হবার জন্য এটা নিয়েছি, জামা রাখার জন্য। তো যাই হোক, ওর তো অল্প এখন জামা হয়ে গেছে, ওর আগের মতো আর ছোটোর মতো জামা লাগে না। তো সে কারণেই ওর যেগুলো খুব প্রয়োজনীয় জামা সেগুলো এখানেই আছে, আর বাকি জামাগুলো ওর ব্যাগে আছে, যে ব্যাগটাতে করে নিয়ে এসেছিলাম জামা। তো যাই হোক, এই যে এখন গুছিয়ে নিয়েছি। আর একটা কথা যেটা না বললেই না, আর আমি প্রতিটা ভিডিওতে এই কথাটা বলে থাকি, যেটা হচ্ছে যে তোমরা কিন্তু একটু মানিয়ে নিয়ে, ভয়েস ওভারে কিন্তু অনেক বিভিন্ন রকমের বাইরের আওয়াজ অ্যাড হচ্ছে, কারণ আমার মায়েদের বাড়িটা না একেবারে মিডিল পোর্শনে, যে কারণে চারিদিকে বাড়ি আছে, ছোট ছেলে মেয়ে বা আমার বোন আছে ছোট ছোট, ওরা না অনেকটা আওয়াজ করছে। ভয়েস ওভার দিতে আমার খুবই কষ্ট হচ্ছিল, তো সে কারণে আমি অনেকটা ম্যানেজ করে দিয়েছি। আর একটু আধটু আসলেও আসতে পারে বাইরের ভয়েস, তোমরা একটু মানিয়ে নিও। তো
তো চলো আজকে আমি আমার প্র্যাকটিসে আবারও বসে পড়লাম। রোজ কিন্তু আমি আমার কাজের শেষেই প্র্যাকটিসটা শুরু করে দিই। আর এই যে নিয়ে বসলাম একটা আই ডামি। এই আই ডামিটা আমার সেভাবে ছিল না, আমি এটা নতুনই নিয়েছি। আর এই নিয়ে আমি এটার উপরে 3 বার মেকআপ করছি, মানে আই মেকআপ। তো সব সময় তো সবাইকে পাওয়া যাবে এমনটা না, বা আমার সময় থাকবে তাও না। সে কারণে এই ধরনের যদি আই ডামি থাকা যায় মানে থাকে, তাহলে কি হয় বলো তো, যখন তখন আমার সময় অনুযায়ী বা সময় বাঁচিয়ে বা হয়তো কিছুটা করে আমি আমার কাজে গিয়ে আবার কাজ আমার কমপ্লিট হলে আবার এদিকেও আমি করতে পারবো, মানে সব রকম ম্যানেজেবল এই আই ডামি। তো যাই হোক, আমার তো খুবই ভালো লাগে আর এর মধ্যে খুব ভালো প্র্যাকটিসও হয়। আর এটা খুবই ভালো, অনেকেই জানো অবশ্যই, কারণ এটা তো অনেক পুরানো হয়ে গেছে। সব প্রায় মেকআপ আর্টিস্টের কাছে এগুলো থাকে, বা যারা নতুন হচ্ছে মেকআপ শিখছো তাদের কাছে তো প্রায় আছে। যারা জানো না বা যাদের কাছে নেই, যারা নিবে ভাবছো, তাদের জন্য স্পেশালি সত্যি ভালো। তোমাদের যদি মনে হয় তোমরা একটা নিতে পারো। তো চলো, আমি এরপরে কিন্তু মেকআপ স্টার্ট করে দিয়েছি। আর আমি বললাম এরপরে প্রায় আমি এই 3 বার মেকআপ মানে করছি। তো চলো, আর হচ্ছে এই যে প্রথমে আমি কিন্তু আইব্রোটা করে নিলাম, তারপরে আইব্রো করে কনসিলার দিয়ে ভালো করে আইব্রোটাকে কিন্তু কাটিং করে নিয়েছি, এবং আরও আইব্রোর নিচে বা ওপরে ভালো করে কিন্তু আমি ফাউন্ডেশন আর কনসিলার লাগিয়ে সেট করে নিচ্ছি পাউডার দিয়ে। তো দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু আমি আমার প্র্যাকটিসটা করে থাকি সময় যখন থাকে। আর এখানে আছি, সময়টা আমার অনেকটাই আছে, তাই ভাবলাম ভালোভাবে প্র্যাকটিসটা এখানেই করে নিই, কারণ বাড়ি গিয়ে সেভাবে হয়তো সময় পাবো না। বাবা এবং আমার বাড়ির কাজ নিয়ে ব্যস্ত হয়ে যেতে হবে। আই মেকআপ করার জন্য প্রথমে একটা হালকা লাইট ব্রাউন নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, প্রথমে বেসটা আমি বসিয়ে নিচ্ছি এভাবে হালকা হালকা করে, মানে হালকা হাতে, সেভাবে আমি ডার্ক করব না। আর তোমরা যারা জানো তো তাদেরকে কোনো বলার আমার প্রয়োজনে, যারা জানো না তো তারা দেখতে পারো, তাদের হয়তো একটু হেল্পফুল হলেও হতে পারে। যারা জানো তারা স্কিপ করতে পারো। তো চলো, আমি এই যে আই ডামিতে প্রথমে কিন্তু একটা লাইট ব্রাউন দিয়েছিলাম, তো তারপরে কিন্তু আমি ইয়েলো কালার দিয়ে ভালো করে আবার দেখো ব্লেন্ড করে নিচ্ছি একটা বড় সাইজের ব্রাশ নিয়ে। তো এরপরে কিন্তু আমি একটা রেডিশ পিঙ্ক এবং একটা পিঙ্ক কালার নিয়েছি, ডার্ক পিঙ্ক যেটা। তো নিয়ে কিন্তু দেখো এই যে সুন্দর করে কর্নার থেকে বসিয়ে আমি কিন্তু ভেতর দিক করে কিন্তু হচ্ছে ঘোরাচ্ছি, দেখো তুলিটা কিভাবে। তো দেখতেই পাচ্ছ, ব্রাশটা আমি ভেতর দিক করে ঘুরিয়ে কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি এখন। এইভাবে কিন্তু আমি দুটো আইজে একইভাবেই কিন্তু ব্লেন্ড করে নেব, কালার একই জায়গায় পুট করে। তো দেখতেই পাচ্ছ কেমনভাবে এক সেমই পদ্ধতিতে আমি করে যাচ্ছি। আর হ্যাঁ, দুটো যদি একসঙ্গে একইভাবে করা যায় তাতে কিন্তু কালারগুলো দিতে খুবই সুবিধা হয়, এবং দুটো হচ্ছে ইকুয়ালি হয়, না হলে কিন্তু আলাদা রকমের একটা হয়ে যায়। যেহেতু আমরা নতুন, তো আমাদের একটু আলাদা হলেই হতেও পারে, ঠিক আছে। তো সে কারণে আমি সবসময় দুটোকে একসঙ্গে করার চেষ্টা করি। তো তারপরেই দেখো এই যে একটা কিন্তু আমি ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, আর সেই ব্রাশে আমি কনসিলার একটু নিয়ে তারপরে আমি ক্রিজটাকে কাট করে নিচ্ছি। এটা ফুল কাট ক্রিজ করে নিচ্ছি এখন। আর কাট ক্রিজটা করতাম না, কিন্তু এই যে আইটা করছি এতে আমি ফুল করছি, কারণ হচ্ছে কাট ক্রিজ করার পরে যখন আমরা কালার দেব তখন কিন্তু কালারটা খুব সুন্দর ফুটে ওঠে, আর কালারটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ধরে। তো সে কারণে আই ডামি দিয়ে আমরা প্র্যাকটিস করব বলি, এবং প্র্যাকটিস করেও থাকি। যতই আমরা আই ডামিতে প্র্যাকটিস করে থাকি না কেন, রিয়েল যখন আমরা কাজ করি সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয় স্ক্রিনটা। এটা একদম কিন্তু প্লাস্টিক ফাইবার টাইপেরও না, আর একেবারে কিন্তু হচ্ছে স্ক্রিন টেক্সচারের মতোও না। তো এটা একটু নোকটা বসে যায়, এর যে ওপরে স্ক্রিনটা করা আছে। আর হ্যাঁ, এর কিন্তু কালার খুব সহজেই ধরে না, অনেক কালার দেওয়ার পরে কিন্তু এ কালার
নেয়। আর হচ্ছে যখন আমরা কাটক্রিস করি সম্পূর্ণ কিন্তু আলাদা ধরনের হয়, মানে আমরা যেভাবে আমাদের রিয়েলভাবে করে অভ্যস্ত সেভাবে কিন্তু একেবারে না। আর কিন্তু যে কোনো কালার একটু ডিপভাবে আমাদেরকে দিতে হয়, এবং এর মধ্যে কনসিলার বলো এগুলো যখন আমরা দেব তখন কিন্তু অনেকটা পরিমাণে দিতে হয়, তাহলে কি হবে সুন্দরভাবে নেবে, না হলে কিন্তু সেভাবে বোঝা যায় না। একদম যে খারাপভাবে নিয়ে তা কিন্তু একেবারেই বলবো না, নেওয়া মানে খুবই ভালো, কারণ সবসময় যে সঙ্গে কাউকে পাবো তা না, আর কে কখন আসবে তার অপেক্ষায় বসে থাকবো তারপরে প্র্যাকটিস হবে এটাও ঠিক না। তো সে কারণেই এটা থাকলে খুবই ভালো, অন্তত কিছুটা হলেও হাতের প্র্যাকটিস ভালো হয়। তো যাই হোক, এখন কিন্তু আমার দেখো একেবারে কমপ্লিট বলতে গেলে। আর হচ্ছে দেখো আমি কিন্তু ইনার কর্নারে দিয়েছি ইয়েলো কালার, তো তোমরা দেখতেই পাচ্ছ, আর কিভাবে দিয়েছি সেটা অবশ্যই তোমরা ভালো করে দেখে নাও। তো তারপরে কিন্তু আমি দেখো এই যে লাইনার পরিয়ে নিচ্ছি, এটা জেল লাইনার। তো এইভাবেই কিন্তু এই লাইনারটাকে আমি এখন পরিয়ে নেব। ভেবেছিলাম লাইনারটাকে আমি শর্ট রাখবো, সেভাবে বাড়াবো না, কিন্তু না, আমার মনে হলো, তাই আমি কিন্তু লাইনারটাকে কিন্তু ক্যাটাই টাইপের মানে করে নিলাম। তো যাই হোক, তোমাদের যেমনটা ভালো লাগবে তোমরা তেমনটাই করবে, আমার যেটা ভালো লেগেছে আমি সেটা করেছি। এরপরে আমি কিন্তু আইল্যাশ পরিয়ে নেব। আইল্যাশ ছাড়া কিন্তু ডামিটা দেখতে অতটাও ভালো লাগে না, ল্যাশ দিলে অনেকটাই গ্লসি এবং আইটা খুবই সুন্দর লাগে, তো সে কারণেই। এর মধ্যে ল্যাশ পরানোটা খুবই টাফ, আর অনেক কষ্ট করে কিন্তু আমি ল্যাশটা পরিয়েছি এদিক ওদিক করে। তো তোমরাও যখন পরাবে একটু দেখে বুঝে ভালো করে একটু ধৈর্য ধরে পরিয়ে নেবে, কারণ যখন পরানোর সময় তো এদিকে একবার সরে যায় সেদিকে সরে যায়, যেহেতু এর তো কোনো ল্যাশ নেই, তো সে কারণেই। তো দেখো এই যে এখন কিন্তু আইটা আমার একেবারে কমপ্লিট। তো তোমাদের কেমন লেগেছে এই আই মেকআপটা অবশ্যই জানিও, আর কেমন লেগেছে আমার এই ভিডিওটি সেটাও কিন্তু জানিও। আজকের মতো আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা, বাই বাই। সবাই কিন্তু জানাবে কমেন্টে কেমন লেগেছে তোমাদের আই মেকআপটা। টাটা।